আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমাদের এখন তৃতীয় পার্ট নিয়ে গ্যাপ ফিলিং উইথাউট ক্লোজ তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। দেখানো সবাই বক্সে কী শব্দগুলো আছে। প্রথমে আছে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের গ্যাপ থাকবে 10টা, কিন্তু উপরের বক্সের মধ্যে শব্দ দেওয়া হয়েছে 8টা। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে একটাতে এই একটা ওয়ার্ড দুইটাতে ব্যবহার হবে। আচ্ছা দেখো, এখানে প্রথমে আমরা শব্দগুলো দেখে নিই, বক্সের শব্দগুলো। সপ্তমে এগুলো করার সময় গ্যাপ ফিলিং উইথাউট ক্লোজ করার সময় বক্সের শব্দগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এখন দেখে নাও। ইন, ডেভেলপ, উইথাউট, রিমুভ, অফ, বিটুইন, ডো, দা। এখন তাহলে গ্যাপটা দেখো, বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি এখানে কোথাও বুঝতে যদি সমস্যা হয়, তোমরা আমাদের এই কমেন্ট বক্সে, এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর এগুলো সবগুলোর উত্তর সহ এবং সবগুলো ভালোভাবে এগুলো আমাদের ওই প্রাইভেট সিক্রেট গ্রুপে এগুলো দেওয়া হয়েছে সব। এখন দেখো, প্রথমে এডুকেশন, শিক্ষা, আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস লাইট নলেজ। তাহলে কী হবে? এডুকেশন, শিক্ষা, আওয়ার ইগনোরেন্স, আমাদের অজ্ঞতাকে কী করে? ডেভেলপ, উন্নত করে, নাকি রিমুভ, দূর করে? তাহলে কী হবে এখানে? এডুকেশন আমাদের অজ্ঞতাকে দূর করে, তাহলে এখানে হবে রিমুভস। কী হবে? রিমুভস। থার্ড পারসন, সেজন্য এখানে কী হবে? রিমুভস এর যুক্ত হবে। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস লাইট। তাহলে কী দেয়? আমাদের আলো দেয়। আমাদের কী দেয়? আলো দেয়। তাহলে জ্ঞানের আলো দেয়। কিসের আলো দেয়? জ্ঞানের আলো দেয়। তাহলে এখানে কী হবে? অফ হবে। লাইট অফ নলেজ কী দেয়? আমাদের জ্ঞানের আলো দেয়। তাহলে দেখো, রেসপেক্ট imparting education, there should be no discrimination men and women। তাহলে কি দেয়? আমাদের শ্রদ্ধা দেয়, আমাদের শ্রদ্ধা করে বা সম্মান করে। imparting education, শিক্ষা, in should be no discrimination, কি ছাড়া? men and women, নারী এবং পুরুষের এই বৈষম্য ছাড়া এটা আমাদের কি দিতে পারে না? আমাদের ভালো সম্মান দিতে পারে না। তাহলে এখানে কি হবে? ইন রেসপেক্ট। এখানে কি হবে? ইন রেসপেক্ট, নারী পুরুষের মর্যাদার দিক থেকে, সেজন্য এখানে কি হয়েছে? ইন রেসপেক্ট। তাহলে ইন কোথায় আছে? এখানে ইন, এই প্রথমে আছে ইন। ইনটা হবে সি নম্বর, হবে ইন। আর ডি নম্বরটা দেখি, রেসপেক্ট ইনফার্টিং এডুকেশন। তাহলে কি? ইনফার্টিং এডুকেশন, এখানে ডি নম্বর হবে অফ। ডি নম্বরে কি হবে? ডি নম্বর অফ ইনফার্টিং এডুকেশন। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, তাহলে বৈষম্য ছাড়া, মেন অ্যান্ড ওমেন, কিসের বৈষম্য ছাড়া? নারী এবং, আগে বলা হয়েছে এখানে যদি পার্থক্য বোঝায় কিসের? পুরুষ এবং নারীর, পুরুষ এবং নারীর মধ্যে। তাহলে নারীর মধ্যে বোঝাতে এখানে কি হবে? বিটুইন, এই দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। তাহলে এই নারী এবং পুরুষের বৈষম্য ছাড়া সম্মান পাওয়া যায় না। তাহলে এখানে কি হবে? ই নম্বর, বিটুইন। এই বিটুইন হবে ই নম্বরে। এখন দেখো, তারপর দেখো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, তাহলে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য হিউম্যান রাইটস। এই শিক্ষা হলো একটি আমাদের মানবাধিকার। তাহলে এই শিক্ষা হলো আমাদের একটি অধিকার। ইফ উই ডিপ্রাইভ ওমেন অফ রাইট অফ এডুকেশন, তাহলে কি আছে? ইফ উই ডিপ্রাইভ, আমরা কি করব? ওমেন, নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করে, অফ রাইট অফ এডুকেশন, নারীকে শিক্ষার অধিকার থেকে কি করতে পারবো না? বঞ্চিত করতে পারবো না। তাহলে এক নম্বর এখানে রাইট কোনটা? নারীর অধিকার, যেগুলো নারীর জন্য কি করা হয়েছে, যেগুলো নারীর জন্য স্পষ্টভাবে স্পেসিফিক রাইট, মানে যেগুলো স্পেসিফিক রাইট বোঝানো হয়েছে, সেই জন্য এক নম্বর হবে কি? দা। দা কোথায় আছে? দেখো এখানে দা। তাহলে এক নম্বর হবে দা। স্পেসিফিক, নারী শিক্ষা ছাড়া উন্নত করা যায় না, তাহলে নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমাইন, জি নম্বর কি হবে? ইন। জি নম্বর কি হবে? ইন। ইন হবে। কেন হবে? অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, নারী শিক্ষা ছাড়া অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেন্স ডার্কনেস। তাহলে নারী শিক্ষা ছাড়া অর্ধেক জনগণ কি থাকে? অন্ধকারে থাকে। নারী শিক্ষা তারা, যদি আমরা নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তাহলে নারীরা কি থাকবে? তাহলে নারীদের যদি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, তাহলে আমাদের দেশের অর্ধেক মানুষ কি থাকবে? অর্ধেক মানুষ এই অন্ধকারের মধ্যে থাকবে। তাহলে
তাহলে জি নম্বর কি হবে? ইন হবে। তাহলে তারপর দেখো নো ক্যান বি ব্রট অ্যাবাউট পার্টিসিপেশন অফ ওমেন। এই নম্বর কি হবে? নো ক্যান ব্রট অ্যাবাউট পার্টিসিপেশন অফ ওমেন। তাহলে নারীকে কি উন্নত হবে না? নো ডেভেলপমেন্ট, উন্নয়ন হবে না। ক্যান বি ব্রট, উন্নয়ন আনা সম্ভব নয়। অ্যাবাউট পার্টিসিপেশন অফ ওমেন কি ছাড়া? নারী শিক্ষা ছাড়া, মানে নারীকে অংশগ্রহণ ছাড়া, কোনো কিছুতে নারীকে অংশগ্রহণ করা ছাড়া আমাদের দেশে কি হবে না? উন্নয়ন হবে না। তাহলে আই নম্বর কি হবে? উইথআউট। আই নম্বর কি হবে? উইথআউট। কোথায়? এখানে উইথআউট। তাহলে নারী শিক্ষা ছাড়া বা নারীকে কোনো কিছুতে অংশগ্রহণ করা ছাড়া দেশে উন্নয়ন হবে না। সো গভর্নমেন্ট ইজ এভরিথিং টু এডুকেট ওমেন ফর। তাহলে সরকার কি করছে? নারী শিক্ষার জন্য কাজ করছে। নারীদের জন্য সরকারের উচিত কি করা? কাজ করা। তার মানে সরকার কাজ করছে। এখানে কি হবে? কার্যকর ব্যবস্থা নিচ্ছে। তাহলে এখানে ডুইং হবে। এখানে নারীদের জন্য সরকার কি করছে? কাজ করছে। সেজন্য এখানে ডু আছে, ডুইং হবে। যে নম্বর কি হবে? ডুইং হবে। আমাদের এই ভিডিওটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, এবং আরও যদি জানতে ইচ্ছে হয় তাহলে, যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। ধন্যবাদ সবাইকে।